ঢাকা চিড়িয়াখানার ঠিক উত্তর প্রান্তে স্টাফ কোয়ার্টার্স। দিনের বেলায় এটি জীবন্ত হাসি এবং পরিচিত গন্ধের জগৎ, কিন্তু রাত 12টার পর এই এলাকা ঢাকার অন্য সব কোণের চেয়ে ভিন্ন এক নীরবতা গিলে ফেলা এক অদ্ভুত জোন। এখানকার বাতাস গভীর রাতে যেন জমাট বেঁধে যায়। এই কাহিনী একজন প্রাক্তন স্টাফ আবু বকর সিদ্দিকের সাক্ষাৎকারের ভিত্তিতে লেখা। 10 বছর এই কোয়ার্টার্সে তিনি ছিলেন, কিন্তু তার শেষ বছর 2019 সালে তীব্র শীতে তার জীবনে এমন কিছু ঘটে যা আজও তাকে তীব্র আতঙ্কে ভোগায়। আবু বকর একজন বাস্তববাদী মানুষ ছিলেন, কিন্তু সেই শীতে তার সব যুক্তি ভেঙে গিয়েছিল। স্টাফ কোয়ার্টারের উত্তর দিকে পুরনো মরিচা ধরা একটি বিশাল লোহার গেট। একটি জং ধরা লোহা অন্ধকারে আরও বেশি রহস্যময় হয়ে ওঠে। আবু বকর জানান, একসময় রাতের শিফটের কর্মীরা এটি ব্যবহার করত, কিন্তু 2004 সালের পরে কোনো এক রহস্যময় কারণে গেটটা স্থায়ীভাবে ইস্পাতের শিকল আর ভারী তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কারণ এটা নিয়ে গুজব ছিল অনেক। কেউ বলতো সাপ, কেউ নেকড়ে, কেউ আবার বলতো একজন নিরাপত্তা কর্মী গেটের সামনে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিল। তার চোখ ছিল খোলা, শেষ মুহূর্তে সে কিছু ভয়ঙ্কর দেখেছিল। আবু বকর এই ধরনের গল্প বিশ্বাস করতেন না। তার মতে গুজব মানুষের প্রিয় খেলনা। সময়টি ছিল 2019 সালের ডিসেম্বরের মাঝামাঝি। রাত ঠিক 12টা। হাওয়াটা খুব ঠান্ডা কনকনে। আবু বকর ডিউটি শেষে কোয়ার্টারে ফিরছিল। রাস্তাটা ফাঁকা, লাইট পোস্টে হলুদ আলোয় সবকিছু ধূসর লাগছিল। গেটটার সামনে দিয়ে যাওয়ার সময় তিনি থমকে গেলেন, কারণ ওই লোহার দরজার ঠিক ওপাশ থেকে স্পষ্ট একটি শব্দ ভেসে আসছিল। ধীরে ধীরে ভারী মানুষের মতো হাঁটার শব্দ। শব্দটা ছিল সুনির্দিষ্ট ও ছন্দবদ্ধ। আবু বকর প্রথম ভাবলেন অন্য কোনো স্টাফ, কিন্তু গেটটা তো 15 বছর ধরে বন্ধ। চোখ দিয়ে দেখে তিনি চমকে উঠলেন। ওপাশে কোনো আলো নেই, কোনো নড়াচড়া নেই, তবুও শব্দটা এক অচেনা ছন্দে চলতেই থাকে, যেন গেটের ভেতরে কেউ ধৈর্য ধরে হেঁটে আসছে। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে চিৎকার করে বললেন, কে আসো, জবাব দাও। ওপাশ থেকে উত্তর এলো না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো শব্দটা সঙ্গে সঙ্গে থেমে গেল। একেবারে গভীর নিস্তব্ধতা। এই নীরবতা শব্দের অনুপস্থিতি ছিল না, এটি ছিল এক চাপ যা ইঙ্গিত করছিল যে ওপাশে কেউ বুদ্ধি নিয়ে অপেক্ষা করছে। হঠাৎ তার মনে হলো গেটের ঠিক ওপাশে দাঁড়িয়ে কেউ যেন তাকে গভীর মনোযোগে দেখছে। তিনি দ্রুত হাঁটা দিলেন। তিনি আর পেছনে তাকানোর সাহস পেলেন না। সেই রাতে ওই শব্দ এবং তারপরে শীতল নীরবতা তার মনে এক স্থায়ী আতঙ্ক তৈরি করলো। জানুয়ারির 3 তারিখ, রাত 12:45। আবু বকর ছুটি নেবেন ঠিক করেছিলেন। তিনি ঘুমোতে পারেন না, সর্বদা গেটের স্বপ্ন দেখেন। সে রাতে আবার সেই শব্দ এলো, এবার আগের চেয়ে স্পষ্ট। একেবারে গেটের দিকে উঠে আসা, ধীরে কিন্তু নিশ্চিত। কিন্তু এবার শব্দটা হঠাৎ থামলো না, বরং দরজার খাঁজে নখের ঘষাঘষির মতো শব্দ এলো। ধাতব গেটে কিছু একটা খুব ধীরে আঁচড় কাটছে। আবু বকর শেষ সাহস সঞ্চয় করে একবার তাকালেন। তার চোখে যা পড়ল তা তার সব ভয়কে এক মুহূর্তে বাস্তবে পরিণত করল। গেটের নিচে ফাঁক দিয়ে একটি হাত বেরিয়ে আছে, কালো শুকনো পাতলা হাত। হাতটি স্বাভাবিকের চেয়ে লম্বা ও কঙ্কালসার। হাতের আঙ্গুলগুলো মাটি স্পর্শ করছে, ধীরে ধীরে নড়ছে। নখগুলো দীর্ঘ ও হলদেটে, যেন কেউ মাটিকে টেনে সরিয়ে সেই গেটের বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। আবু বকর আর এক মুহূর্ত দাঁড়ায়নি। তিনি চিৎকার না করে দৌড়ে পালালো। পরে কি ঘটেছে তা তিনি কাউকে বলেননি, কিন্তু আমার সামনে বসে শুধু একটা বাক্য বলেছিলেন, ওইটা মানুষ ছিল না, আর ওটা বাইরে আসতে চাইছিল। গেটটা আল্লাহর রহমতে বন্ধ ছিল, না হইলে আজ তুমি আমার সাক্ষাৎকার নিতে পারতা না।